নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নতুন একটা চাদর পাতলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর লাগছে। নতুন যদি একটা চাদর পাতা যায় সেই ঘরের সৌন্দর্য বেড়ে যায় বলো। তা এখন পর্যন্ত তোমার রান্নাঘরে যাইনি, ঝাড় দেওয়া, ঘরে যত ভেজা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি। আর এদিকে ঘর পরিষ্কার করলাম, ওদিকে বিছানা নতুন চাদর পাতলাম, এখানে পাতলাম। তা চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। এদিকে দেখো দীপঙ্করের স্নান করা হয়ে গেছে। ফেললে হবে, নদীতে দিতে লাগবে কিন্তু ওগুলো পচে গেছে দেখলাম। খালি আপেলটাই ভালো আছে, সব পচে গেছে। দেখো এই ঘরের বিছানাটা চেঞ্জ করলাম আর চারিদিক গুছিয়ে রেখেছি। ওইটা হচ্ছে দীপঙ্কর খুলে রেখেছে, ওটাকে কাচবো না বুঝতে পারছি না। আর এই সব জিনিস হচ্ছে কাচার জন্য বের করেছি। চলো এখন রান্না করে যাই। এমনি তো বাইরে দেখো কত জামা কাপড়। এইদিকে হচ্ছে বাসনগুলো ওখান থেকে ধুয়ে নামিয়ে রাখলাম, কোনো ঠোকাটা নেই, পরিষ্কার। এখন শুধু মাজবো। তবে আমি যে এই সিঙ্কের মধ্যে তোমাদের বাসন মাজাটা শেয়ার করি, আমার ইচ্ছে হয় যে যদি একটা খোলামেলা কুয়ার পাড় থাকতো, সেখানে আমি কলে বসে বসে বাসনগুলো মাজতাম, ধুতাম। সেটা ভিডিও তুললে ভীষণ ভালো লাগে। অন্য গ্রামের ব্লগগুলো দেখি, মানে আমরাও গ্রামে, আমরা টাউনে আছি তা না, কিন্তু একদম গ্রামের যে ভিডিওগুলো দেখি বসে বসে ফাঁকা কুয়ার পাড়, ধান ক্ষেত, সেই সমস্ত ব্লগগুলো যে এত ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে। আর আমি যদি সেই রকম ভিডিও করতে পারি তোমাদেরও ভালো লাগতো বলো। দেখো ইচ্ছে তো সকলেরই করে না, আর যার মনে যে ইচ্ছে আছে সব ইচ্ছে যে পূরণ হবে সেটা তো হবার নয়। কাউকে কোনো জিনিস দিয়েছে ভগবান, আবার কাউকে কোনো জিনিস দেয়নি। উঠে আবার কড়াইটাকে মাজা ঘষা করলাম, চেষ্টা করছি এই কালো দাগটা পুরোটা তুলে ফেলার, কিন্তু পারছি না জানো। আর এখানে দেখো পান্তা ভাত, এই পেঁয়াজটা কাটবো এখন, দিব এখানে, এতগুলো দিব না। আর এদিকে খাবে বলে আলু ভাজা, আজকে চোচা সমেত ভাজবো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাকে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ার জন্য। আজকে করব মাংস, দেখে আর কি করা যায়। আর তোমরা তো জানো পান্তা ভাতে পেঁয়াজটাই হচ্ছে বেশি স্বাদের হয় বলো। পেঁয়াজ ছাড়া পান্তা ভাত তো একদম ভালো লাগে না। আর এদিকে আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত থেকে পিছলে নিচে পড়ে গেল, তাই পেঁয়াজটাকে খুঁজছিলাম। আর পড়েছিল কোথায় জানো, একদম নিচে যে আমার বাসনের ঝুড়িটা রাখা আছে সেখানে, তাই খুঁজেই পাচ্ছিলাম না। তারপর তুলে নিয়ে ধুয়ে নিলাম। আর ঘরের থেকেই নিয়ে আসলাম লেবু ছাড়া তো পান্তা ভাত দেখো অসম্পূর্ণ। হ্যাঁ, আর একটু ডালের বড়া হলে বেশ ভালো হতো, আর একটু আলু সেদ্ধ মাখা, তা এখন হাতে নেই সময়।
বসিয়ে দিলাম হচ্ছে সকালের খাবার। তোমাদের তো আগেই দেখালাম যে আলু কেটে রেখেছি, আলুটাকে ভাজছি। ঠিক আছে, এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে দেখো পান্তা ভাত বানিয়ে রেখেছি, এটা দিয়ে সেই ভাজাটা দিয়ে সকালটা চলবে। তারপরেও কি রান্না করব অবশ্যই আজকে ইচ্ছে আছে, রান্নাটা শেয়ার করবো। হ্যাঁ, লাগতো না ওরকম সোনা বলে ডাকা। তোমার ভাগ্য ভালো। ও ঘন্টা দেখলে এক্ষুনি শিকার দেখো, দেখি দেখতে একদম পাগলির মতো লাগছে না? চুল ফুল দেখো, আমি একটু মোবাইল দিয়ে দেখলাম, চুল ফুল সমস্ত কিছু মানে কি এলোমেলো হয়ে আছে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, কেমন কেমন জানি করছে শরীরটা, আর বুকটা মনে হচ্ছে কি চাপ দিয়ে আছে। আর কাছাকাছি এগুলো শেষ করতে হবে জানো তো, আর কতদিন চেয়ারের মধ্যে ঝুলবে। আর ঘরে আরশোলার উৎপাত আছে, আরশোলা যদি আবার চেটে দেয় ফুটা ফুটা হয়ে যাবে, তার কারণে এটা ধুয়ে যতক্ষণ না ঢুকানো হচ্ছে ভালো লাগছে না। চলো দেখো কত জামা কাপড় কেচে দিলাম, ওদিক তো ভর্তি, আরও কাচবো যতটা ফাঁকা করা যায়, কারণ আকাশের কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই দেখো গুড়িয়ার জামা, আমার বাবাই সবার জামা কাপড় এখানে আছে। তবে এগুলা খাটতে বেশি একটা মানে এগুলা কাচতে খুব একটা খাটনি নেই, কারণ পরিষ্কার তো, খালি পড়েছিলাম তার কারণে কোনো রকম ধুয়ে দিচ্ছি। কিন্তু তাও তো বলো তো, ধুতে গেলে একটু কাচতে গেলে চিপে মেলতে গেলে একটু তো পরিশ্রম হয় না। আরও কাচবো। আর বাবাই গেছে স্নানে, তাই আর কাচতে পারছি না, একটু বসে আছি। আর ও বসেছিল এখানে পড়তে। দেখো এই জামাগুলোও কাচবো। চলো ঘরে দেখাই তোমাদের আরও কত আছে। এই দেখো সব কাঁচার প্ল্যান নিয়েছি, ওই যে দেখো নিচে পড়ে আছে। জানি না কত দূর করতে পারবো যতদূর, চেষ্টা করছি নতুনগুলো কাছে, ওই বেড কাভার টেড কাভারগুলো থাক, দেখি কত দূর করা যায়। কি আনছে আমার, কি অবস্থা, একে নিয়ে যাওয়াই তো মুশকিল, নিয়ে গেলেই ব্যাস। নে কি কি আনছিস দেখি, এদিকে আয়। দেখো 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 মুখটা, বিছনার মধ্যে মাংসের না এটা, নিচে যা, নিচে যা, নিচে যা। এটা কার, তোর স্যান্ডউইচ? আর ওইটাতে চিকেন। দুইজন ভাঙিয়ে খাবি? আর কত লাগে? আর কত লাগে? এটা সরা, এখানে দুইটা আছে। নাই আনতে পারতো, ওই যখন ও বেশি নিম, আমাকে কম দিলাম, জানি তো। দুইজন সমান হাফ হাফ করবি। না সমান হাফ হাফ করে দে, তুমি ভাগ করে দাও। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে আরেকজন কি বলে, বলে ও তোকে বলে বেশি দিব, ওকে বলে কম দিব। তুমি ভাগ করে দাও তো, নইলে আবার দুজনের মধ্যে ঝগড়া লাগবে। তো তিনটা পিস করে, তুমি একটা। না আমার লাগবে না। না খাও না। না, হ্যাঁ একটু সরাও। এটা কিছুতে বার করতে হবে, একটা যা প্লেট প্লেট নিয়ে আয়। এটা কে কে খাবে এটা? এটা এটা তো বুনু খাবে, আর এটা তুই খাবি, আর এটা আমি আর পাপা ভাগ করে। নে এখানে ঢাল 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 ঢাল, এখানে প্যাকেটটা উঠা, প্যাকেটটা উঠা। এখন তো ভাঙ্গাটা নিয়েও মুশকিল রে। এটা সরাই নিচে রাখবো, তুমি বড় জায়গা নেবো আগে বলি, তুমি কাটবা দুঃখ করে, আমি এটা নেব। আরে দাঁড়া, আমি ঠিক করে দিব তো। ব্যাগ আনছি তো আমি বেশি কেন নিবি বেশি, এগুলা আমি জানি তো। কারণ আমি দুইজন সমান। পাপা বলো
নে বার কর, বার কর, বার কর, দিয়ে দে ওকে। তুই এটা উঠা, তুই এটা উঠা। এর আগে বার কর তো, শক্ত। তোদের নকশা আমার শেষ নেই। ওরে বাবা, দেখো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আমি আগে দিলাম জন্য। কেমন খেতে, কেমন খেতে বলো ভালো। তোমারটা? সেই টেস্টি? কোনটা বেশি ভালো? আমিও খাচ্ছি। আর হচ্ছে 2 বাইট নিলেই শেষ। খাও খাও খাও। এখানে হচ্ছে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজছি হচ্ছে পেঁয়াজ। আর যেহেতু সকালে আলু ভেজেছিলাম, কড়াইটা দেখো লেগে লেগে যাচ্ছে। এই যে দেখো লাগা লাগা হয়ে গেছে, যাই হোক হয়ে যাবে। আর পেঁয়াজটাকে ভেজে, আর এখানে দেখো একটা কাঁচা তেজপাতা দিয়েছি। এখানে মাংস ধোয়া আছে, মানে ফ্রিজে ছিল, জল দিয়ে রেখেছিলাম এতক্ষণ, বরফটা হয়ে গেল। আর এখানে দেখো আধা বাটা মশলা, পুরো পেস্ট করিনি, ঠিক আছে, একটু শুকনো শুকনো করবো ভাবছি। আর আলুটা দিতে হয় কারণ বাবাই ভালোবাসে, ও মাংসর থেকে আলুটা বেশি ভালোবাসে, অনেকেই আছে এমন। আর কি বলতো, কি যে বলতে নেই, ছাতার মাথা সব ভুলে যায়। তোমার মাংসতে কিন্তু আলু দিলে আলুতে সব স্বাদ টেনে নেয় ঝোলের, ঠিক আছে। ওর জন্য যত মাংসতে আলু ঠালু দেওয়া না হয় তাহলে মাংসটার স্বাদ বেশি হয়। আর আলু সবজি টবজি দিলে ওটারই স্বাদ বেশি হয়ে যায়, মাংসর স্বাদ কমে যায়। আবারও অনেকটা সময় পার হয়ে গেল, তারপর আসলাম তোমাদেরকে দেখাতে। এখন দেখো সব মশলা কষাচ্ছি, আর ভাবলাম একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে তেজপাতা দিয়ে তোমার পেঁয়াজ ভেজে তারপর মাংসটাকে দিয়ে দিয়েছিলাম, হলুদ লবণ দিয়েছিলাম, দিয়ে বেশ কষিয়েছি। তারপরে বাটা মশলা দিয়েছি, আর বাটা মশলার মধ্যে যেটা চিকেন রান্না করতে লাগে দিয়েছি টমেটো পেস্ট। আর যেহেতু পাকা পাকা লঙ্কা দিয়েছি, আজকে কালারটা কিন্তু আসবে, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো, মানে এরকম করলে আসে না, কালার আনতে পারি না। আসছে, দেখো চেঞ্জ হয়ে যায়, ভালো কালার আসছে, বুঝছো। এটা ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, তবে বেশ লাল লাল মাংস কষা হচ্ছে। আর এদিকে আলুগুলো ভেজে রেখেছি, তাহলেই হয়ে যায়। আজকে শুধু চিকেন আর ভাত, আর কি চাই বলো? চিকেন হলে আর কিচ্ছু চাই না। সবার দেখো পার্সেল আসলো একটা ওর, ঠিক আছে, খুলতে দেখি কেমন। ভালো আছে তো প্যান্টটা, গ্রেটার থেকে এটার কাপড় ভালো দেয়, এটাই বেশি ভালো। ওটা হচ্ছে ইসে কাপড়, মানে কি জানি বলে। আর এটা যে, হ্যাঁ, আর এটা যেরকম থাকবে ওরকমই থাকবে, ধুইলেও এরকমই থাকবে। প্যান্টটা সুন্দর, হ্যাঁ, এটার সাথে সত্যি ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তুই পরে দেখ, দেখ বাবা, চয়েস আছে তো না, ভালো লাগবে সত্যি। দিবা এটার সঙ্গে এটা পরতে? হ্যাঁ, এটা যেন কই উঠে এইখানে থেকে এইখানে। আর এই প্যান্টটাও তো অনেকটা উপরেই থাকে। হ্যাঁ, তাহলে না, ও পরবে না এখন। এই টপটাও তো পরার ওই প্যান্ট দিয়ে হয় না, এটা দিয়েই ভালো হবে, এটা সুন্দর লাগবে, ভাল লাগবে সত্যি। এই দেখো, এইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এখানে চিকেন কষা। কালারটা আসেই না, তা চিকেন কষা এই যে আসছে, দেখো
আর এখন এটা দিয়ে খাবো দুপুরের খাবার। অতগুলো বাসন বেরিয়েছে, ওটাও মাজবো। আগে খেয়ে নিই, পুরো খিদে পেয়ে গেছে। আর যেহেতু পুজো দীপঙ্কর দেয়, তাই আমি সন্ধ্যা দিব। খাওয়া দাওয়ার পরে স্নান করলেই ভালো, তাহলে চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, স্নানও হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে তারপর স্নান করেছি, সন্ধ্যা হতেই চলেছে। আর এদিকে দেখো, ও হোমওয়ার্ক নিয়ে বসেছে, আর আমি স্নান করলাম পরে, যেহেতু মাংস খেয়েছি একবারে আর জামা ছাড়তে লাগবে না। স্নান টান করে ফ্রেশ, এখন বিছনা ধরবো না, একবারে সন্ধ্যা দেব। তা হাঁপসে গেছে পুরো, ঘেমেও জল। ওর একটা জিন্সের প্যান্ট ছিল সাদা, পুজোয় পরেছে, মানে এমন অবস্থা করেছে, ওটা কাচলাম, কেচে এখন মেলে দিলাম। জলটা ঝরুক, পরে ঘরে ঢুকিয়ে রাখবো, ওই জন্য হাঁপসে গেছি। পরে দেখা করবো। হ্যাঁ দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজবে, 10টা বাজতে চলছে। এদিকে দেখো, গুড়িয়ার ম্যাম এসেছিল, পড়াশোনা করেছে, সব এদিকে বিছিয়ে রেখেছে। তা আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। টিপটা আবার কি হলো, তা খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে আমার। আর কালকে আমি যাব বাবার বাড়ি, আর কালকে যেহেতু আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার কাকারও, দুজনের একই দিনে, তাই বাড়িতে যাব। সকালে একটু তাড়াহুড়া আছে, সমস্ত কাজ সেরে যেতে হবে, আর দীপঙ্করের খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।